জমজম পানির 4 কোটি বোতল প্রস্তুত রেখেছে সৌদি সরকার। আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে জমজম পানির এই 4 কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে এই সরকার। এই জমজম পানি কোথা হতে কিভাবে আসে, আজ জানব তার ইতিহাস। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার স্ত্রী হাজার আলাইহিওয়াসাল্লাম এবং তার দুগ্ধপুষ্য শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে আরবের জনশূন্য মরু অঞ্চলে নির্বাসিত করেন আল্লাহর নির্দেশে। সেখানে থাকাকালে শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পানির তৃষ্ণায় পিপাসিত হলে হাজার আলাইহিওয়াসাল্লাম পানির সন্ধানে উত্তপ্ত বালুময় মরুভূমিতে সাফা হতে মারুয়া এবং মারুয়া হতে সাফা মোট 7 বার দৌড়াদৌড়ি করেন। শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পানির তৃষ্ণায় তার পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আস্তে আস্তে আঘাত করতে থাকে, আর এই আঘাতেই আল্লাহর রহমতে তার পায়ের নিচ দিয়ে শুরু হতে থাকে পানির ধারা। এই সেই জমজম কূপের পানির ধারা। অন্য এক বর্ণনা হতে জানা যায়, শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কান্না শুনে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে তখন প্রেরণ করেন। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সেখানে এসে তার পায়ের আঘাতে একটি পানির ঝর্ণা সৃষ্টি করেন। প্রবলভাবে যখন পানি আসতে থাকে তখন হাজার আলাইহিওয়াসাল্লাম বলেন, জমজম, অর্থাৎ থাম থাম। সেই থেকে নামকরণ করা হয় জমজম। আজ থেকে 4000 বছর আগে জমজম কূপ সৃষ্টি হয়, কিন্তু কয়েক শতাব্দী পরে হঠাৎ কূপের পানি বন্ধ হয়ে যায়। তখন কাবার তত্ত্বাবধানে ছিল জারহাম গোত্র। তারা সেই এলাকা ছেড়ে যাওয়ার সময় জমজম কূপের স্থানটি নিশ্চিহ্ন করে দিয়ে যায়। সে থেকে 500 বছর এই কূপটি সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় ছিল, কেউ তার সন্ধান জানত না। অতঃপর খ্রিস্টাব্দ 4র্থ শতাব্দীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ অর্থাৎ দাদা আব্দুল মুতাল্লিব হারিয়ে যাওয়া সেই কূপটি পুনরায় উদ্ধার করেন। তিনি একটি স্বপ্ন দেখে সেই কূপটি খনন শুরু করেন। পরবর্তীতে 711 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মনসুর এবং 775 খ্রিস্টাব্দে খলিফা আল মাহদি জমজম কূপের উপর 2টি গম্বুজ নির্মাণ করেন। 835 খ্রিস্টাব্দে খলিফা আল মুতাসিম এর উপরে মার্বেল পাথরের একটি গম্বুজ তৈরি করেন। এরপর আধুনিকভাবে জমজম কূপকে সংস্কার করেন 1915 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ। সবচেয়ে আশ্চর্যের বিষয়গুলো উঠে আসে 1960 সালে। 60-এর দশকে বাদশাহ খালেদের শাসন আমলে তিনি আধুনিক যন্ত্রপাতি দ্বারা জমজম কূপ পরিষ্কার করার ব্যবস্থা করেন। তখন এই কাজে নিয়োজিত প্রকৌশলী ইয়াহিয়া কোশকের দেয়া বিবরণ থেকে জানা যায়, এই পানি বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে আসতে থাকে। সবচেয়ে বড় পাথরের চাংটির উপর স্পষ্ট আরবি হরফে লেখা আছে বিসমিল্লাহ। আব্দুল মুতালিবের সময় কূপের গভীরতা ছিল মাত্র 14 ফুট। সৌদি সরকার আধুনিক মেশিনের সাহায্যে কূপটি পুনরায় খনন করা শুরু করেন। বর্তমানে এর গভীরতা 51 ফুট। 2 জন ডুবুরি তার তলদেশে যায় এবং গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যা দেখে তা তাদেরকে বিস্মিত করে। সেখানে রং বেরঙের মাটির স্তর জমাট বেঁধে আছে, আর অবিরাম নির্গত হচ্ছে পানি এবং পরিশোধিত হচ্ছে। তারা আল্লাহর এই কুদরত দেখে বিস্ময় প্রকাশ করেন। বিগত 4000 বছরের ইতিহাসে জমজম কূপ হতে মাঝখানে 500 বছর ছাড়া বাকি সময় সমান ধারায় পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া বিস্ময়কর এই পানি প্রতি বছর হজ পালন শেষে হাজিগণ নিয়ে যান বিশ্বের দূর দূরান্তে বিভিন্ন প্রান্তে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।